আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ ব্যাচ। তোমাদের গণিতে ফেল পড়া কিন্তু অনেক কঠিন। আসলে এ প্লাস পাওয়াই সহজ। এইবার এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী যারা আছো তাদের জন্য। কারণ আমি তোমাকে এখানে সিলেবাস এবং মান বন্টন সম্পর্কে ডিটেইলস বলে দিব। এই সিলেবাস সম্পর্কে তোমরা যদি ধারণা পাও এবং বুঝতে পারো, আমার মনে হয় কোনো স্টুডেন্ট গণিতে ফেল পড়বে না। আমার মনে হয় ফেল পড়াটাই তখন কঠিন হয়ে যাবে সে যদি একটু পড়ালেখা করে। তো আমরা দেরি না করে একটু দেখি। দেখো একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা। এই যে বীজগণিত, হ্যাঁ, বীজগণিত তোমার ক বিভাগে কয়টি অধ্যায় ধরছে বলো তো? এখানে তোমার 3টি অধ্যায়, দ্বিতীয় অর্থাৎ 2, 3 এবং 11 অধ্যায় ধরছে। খ বিভাগে জ্যামিতি 2টা অধ্যায় ধরছে, 7 এবং 8। গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি 2টা মিলে ধরছে, 2টা অধ্যায় মিলে ধরছে। তারপর হচ্ছে হলো পরিসংখ্যান, এই যে পরিসংখ্যান তো তোমরা জানোই 17 অধ্যায়। আচ্ছা, এই হলো তোমাদের শর্ট সিলেবাস। তো এখন আমি কেন বললাম আরেকটু ধারণা দিই। সিকিউ দেখো, সিকিউ তোমার থাকবে কয়টা, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি, অ্যান্সার করতে হবে তোমার 5টি। তারপরে সব মিলে তোমার এখানে এমসিকিউ থাকবে 30টি, অ্যান্সার করতে হবে 30টি। এটা জানো শর্ট কোশ্চেন, এটাই সব থেকে সমস্যা। সংক্ষিপ্ত প্রশ্ন এবার অ্যাড করছে, এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার 15টি, অ্যান্সার করতে হবে 10টি। আচ্ছা ভাই, এই হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। এখন কিভাবে পড়লে তুমি এ প্লাস পাবা আমি তোমার আরেকটু বলে দিই। দেখো, এখান থেকে তোমার 2টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 1টি, এটা সর্বনিম্ন করতেই হবে। এখান থেকে তোমার 2টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 1টি। এখান থেকেও তোমার 2টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 1টি। এখান থেকে তোমার 2টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 1টি সর্বনিম্ন। তাহলে 2, 4, 6, 8, এই যে 8টি প্রশ্নের ভিতরে তোমাকে অ্যান্সার করতে হবে কয়টি বলো তো? 5টি। যে ভাইয়া আপনি তো বললেন ফেল পড়া কঠিন। আচ্ছা দেখো, তুমি কিন্তু এখান থেকে তোমার সর্বনিম্ন অ্যান্সার করতে হবে। তাহলে 1, 2, 3, 4টা কিন্তু তুমি করতেই হবে তোমাকে। এখন কথা, 4টি তুমি করলা, দেখো 4টি তুমি অ্যান্সার করলা। 4টি অ্যান্সার করার পরে তোমার আরো 1টি দরকার। এই যে 1টি ভাইয়া পরিসংখ্যান থেকে কিন্তু তুমি 2টাই অ্যান্সার করবা, 2টাই অ্যান্সার করবো পরিসংখ্যান থেকে। তাহলে 4 আর 1 কত হলো? 5টি। পরিসংখ্যানে মার্ক পাওয়া খুবই সহজ। পরিসংখ্যানে তুমি এমন একটা তোমাকে আমি সাজেশন দিব, তুমি 27 মার্ক তুমি ডিটেলস আমার ওই সাজেশন থেকে সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন মিলে তুমি 27 মার্ক কমন পাবা। 100%ই কমন পাচ্ছ ওই সাজেশন থেকে পড়লেই। যেটা দিব কিছুদিনের মধ্যে, আমি ভিডিওটি তৈরি করছি, স্কিপ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। 27 মার্ক কিভাবে আসবে? পরিসংখ্যান তুমি দেখো 2টা সৃজনশীল অবশ্যই অ্যান্সার করবা, তাহলে 10 10 20। শর্ট কোশ্চেন তোমার 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, হ্যাঁ, এবং এমসিকিউ থাকতে পারে, 4টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে। এভারেজ মিলে তোমার একটা 25 থেকে 27 মার্ক বা 25 মার্কের একটা কোশ্চেন আসবে, 25 মার্কও আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, তো এই জিনিসটা গেল। তাহলে দেখো, ফেল ঠেকাতে তোমার পরিসংখ্যান সর্বোচ্চ বেস্ট করে। এখন এ প্লাস পাওয়ার জন্য তুমি কি করবা? এখান থেকে প্রতিটা অধ্যায় তুমি দেখো, আমি 3টা করে অধ্যায় এখানে লিখছি, 3টা করে অধ্যায় কিন্তু তুমি দেখো ইজিলি শেষ করতে পারো। তোমার কাছে যদি সহজ মনে হয় এইটা দ্বারা শুরু করবা। তোমার কাছে ফার্স্ট অফ অল যেটা সহজ মনে হয় ভাইয়া এটা দ্বারা শুরু করবা। আমার কাছে মনে হয় 11 অধ্যায় একটু সহজ, তুমি 11 অধ্যায় দিয়ে শুরু করবা। তারপরে তোমার 3য় অধ্যায়ও অনেক সহজ, মান নির্ণয়ের কিছু অঙ্কগুলো আছে, তারপর সেট ফাংশন আছে, চাইলে ইজিলি করতে পারো। 8 অধ্যায় থেকে 2টা কোশ্চেন করবে, একটা উপপাদ্য, একটা সম্পাদ্য। উপপাদ্যটা কিভাবে করবে তোমরা জানো, উপপাদ্য 7 পয়েন্ট, আর 8.5 থেকেই কোশ্চেন করবে। অন্তর্বৃত্ত বহির্বৃত্ত সে সম্পাদ্যটা আছে, ওখান থেকে কোশ্চেন করবে সম্পাদ্য। তাহলে ত্রিকোণমিতি তোমরা জানো, ত্রিকোণমিতি পরিমিতি একটা করে কোশ্চেন করবে। পরিসংখ্যানের নিয়ে ডিটেলস আমি একটা ভিডিও দিব, যেখানে 100% ভিডিওটি তুমি কন্টিনিউ করলে তোমার আর গণিতে ফেল থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখো, তুমি যদি চাও এই ভিতরে যেটা কঠিন লাগে, তোমার যদি মনে হয় আমি ত্রিকোণমিতি বাদ দিব, ভাই আমি পারি না, বাদ, এটাও বাদ দিতে পারো। তুমি যদি বলো আমি জ্যামিতি পারি না, জ্যামিতি বাদ দিব, আমি এটা পারি না, বাদ দিব, কোনো সমস্যা নাই। তুমি যদি 4টা সৃজনশীলের অ্যান্সার করো তাহলেও তুমি এ প্লাস পাবা। দেখো, 4টা যদি সৃজনশীল এখান থেকে করো, 4টা, তার মানে 40 মার্ক। আর তোমার এই যে শর্ট কোশ্চেন ত্রিকোণমিতির যে 2টা, এটা বাদ দাও, যে কোনো একটা থেকে বাদ দাও। ধরো 2টা যদি বাদ দাও, 5টা কোশ্চেনই বাদ দিলাম, থাকে কত বলো তো? তাহলে আরো 10 থাকিচ্ছে, কত হলো? 50।
এখন কথা হচ্ছে এমসিকিউর যে ব্যাপারটা, না শর্ট কোশ্চেনে তোমার মার্ক হবে 20 মার্ক। হ্যাঁ, তুমি চাইলে এখানে 20 মার্ক আর 10টি উত্তর করতে হবে, মার্ক হলো এখানে 20 মার্ক। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেন তুমি 20 পেলে তোমার 60 মার্ক হলো। এমসিকিউ যদি তুমি 20ও পাও, এমসিকিউতে তুমি যদি 20ও পাও তাহলে তাও তোমার 80 মার্ক কিন্তু হচ্ছে, অর্থাৎ এ প্লাস হয়ে যাচ্ছে ভাইয়া। অনেক ইজি। আমি তোমাদের আমার আইডিতে বা ফেসবুক পেজে, ইউটিউবে যে সাজেশনগুলো দেখতেছো, আমি তোমাদের প্রি টেস্ট শেষ হওয়ার পরপরই হয়তো বা টেস্টের জন্য, বোর্ড পরীক্ষার জন্য প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা টপিকের উপরে সিজন এরকম পরিসংখ্যানের মতো একটি করে ভিডিও আপলোড করবো, যেটা দেখলে তোমার সম্পূর্ণই মনে হবে গণিত নিয়ে আর কোনো টেনশন নাই। গণিত তোমরা ফেল করার চিন্তা তো মাথা দিয়ে আসবে না, শুধুমাত্র যদি এই নিয়মগুলো ফলো করো। এখন আমার কাছে মনে হয় তোমরা শুরুতে পরিসংখ্যান করবা, নিজের আত্মবিশ্বাসকে ফিরিয়ে নিয়ে আসবা। তারপরে ত্রিকোণমিতি যদি তোমাদের কঠিন লাগে, এই বীজগণিতিক রাশিতে সাথে 11 অধ্যায় করবা। তারপর মান নির্ণয়ের 3.3, 3.45 এই 3.345 করলেই হবে, 2 করলে হবে। যে সহজগুলাই কোশ্চেন আছে, বেশি পেঁচালো দিবে না। তারপরে দ্বিতীয় অধ্যায়টা সেট ফাংশন করবা। জ্যামিতি 8.5 বিশেষ করে 8.5টা বেশি জোর দিয়ে দেখবা। হ্যাঁ, পরিসংখ্যান তো তোমরা জানোই। তো আমার মনে হয় সিলেবাস সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, গণিত নিয়ে একটুও সমস্যা থাকার কথা না। তোমরা যদি বুঝতে পারো, সিলেবাসটা ওই অনুযায়ী পড়ালেখা করো, আমাদের সাজেশনগুলো ফলো করো। আমাদের চ্যানেল এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো।